পাস নেই। আমাদের ফ্যামিলির তো একটা টাকা আছে না, ওখান থেকে ঘুরে এসে একটা মুদিখানা দোকান করেছি দাদা। সে বেটা নাকি আমরা মাংস খাচ্ছি, আমরা মাছ খাচ্ছি। আমার দেখা দেখি দেখি না আমাদের পাড়া আর একটা দোকান করেছে, তারা রকম দারুণ বেটাখানা, সে ওরকম মাংস খাচ্ছে। ওর দেখা দেখি দেখি না আরেকজন করলো, তার দেখা দেখি দেখি না আরেকজন করলো। এই করে করে 40টা ঘরে 50টা দোকান। মানে বুঝতে পারছি কত বড় অতল মাটকারা, যেখানেই যাচ্ছি সেখানেই ঝাড় খাচ্ছি। তবে হাল আমি ছাড়িনি। এবার আমি একটা ফ্যাক্টরি খুলেছি, চানাচুর ফ্যাক্টরি, নাম দিয়েছি গোবিন্দন চানাচুর। কোথায় চানাচুর ছড়াচ্ছি রে ভাই? কে পল্লব দা? বললো ঠিকই বলেছিস। ভালো আছো না? ওই আছি টাছি হ্যাপি টপি। তা কি ব্যাপার, তুমি আমার মধ্যে এত স্টাইলে মারছ, কি করো গো? একটা বিরাট বড় ব্যবসা করি ভাই। ব্যবসা করো? হ্যাঁ। কি ব্যবসা করো? পিঙ্কি শাড়ি নাম শুনেছি? পিঙ্কি শাড়ি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওই শাড়ির পুরো ফ্যাক্টরিটা কার? কার? আমার। বাহুবলী বাই দেখেছে? ও আচ্ছা, ওই যে প্রবাসে? হ্যাঁ ওর। হ্যাঁ। ওই বইতে যত ড্রেস পোশাক লেগেছিল সব কার? কার? বাহুবলী টোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেছে। বলো কি গো, এ তো বিরাট ব্যাপার। সুহানা সফা কে বিপ্লব না? হ্যাঁ বিপ্লব। ভালো আছো বন্ধু? তুমি কি ভালো আছো? এই বিড়ি খৈনিকে কেটে যাচ্ছে। আমার কি হচ্ছে এখন? বাবা তা তুই কি করি রে, আমার মতো কেলি মারছিস? ব্যবসা করি, ব্যবসা। ব্যবসা করো? হুম। কি ব্যবসা করো? বাঁশের ব্যবসা। সামান্য বাঁশের ব্যবসা করে এমন করতেছে সে যেন মুকেশ আম্বানির ভাই। বুঝ খলিফা যে প্যান্ডেলটা হলো, হ্যাঁ। ওখানে কার মাছ গেল? কার মাছ? যে অদমের মাছ গেল। 400 বিঘে জমিনে যে প্যান্ডেলটা হচ্ছে, ওখানে কার মাছ যাচ্ছে? কার মাছ? যে অদমের মাছ যাচ্ছে। বলছি বন্ধু, তোমার এত মাছ আসে কোত্থেকে? চেন্নাই থেকে। চেন্নাই। তো চেন্নাই থেকে বাস আছে? হ্যাঁ। তা তোর এত বাস আছে কিসে রে? কেন ট্রেনে? ওকে করে কুনি মারবো জানিস, ট্রেনে বাস আছে। যেমন বন্ধ ঘরে ট্রেনে তুই নিচে নাম শুনেছিস? ও আচ্ছা, ওই যে ট্রেনটা নতুন বেরিয়েছে। হ্যাঁ বন্ধু, ওই ট্রেনটা কার নামে? কার নাম? ও তো আমার নাম। তোর মার নামে একটা সামান্য কোচি ট্রেন। ও শালা বিশালের কথা। বন্ধু তুমি কি করো? কলকাতা বড় বাজার নাম শুনেছি? হুম। ওখানে যে ট্রাক ট্রাক ভর্তি হয়ে মাল যাচ্ছে, হ্যাঁ। ওসব কার মাল? কার মা? দেবদাস বইতে মাধুরী দীক্ষিত যে ঘাগরাটা পরে ফাঁকা মারতে এলো দেখিছি? হ্যাঁ। ও ঘাগরাটা কার? আমার বইটা ধার করে নিয়ে গেছে। তা বলছি দাদা, তোমার এত মাল আসে কিসে? জাহাজে মারেছে। তা ভাই জাহাজটা থামে কোথায়? কেন ওই পয়লা নম্বর জিতু মোল্লার ঘাটে। ওখানে সরু খাল, জাহাজটা ঢোকে কি করে? আমিও জানি ওটা সরু, আচ্ছা। কিন্তু আমার জাহাজটা যখন ঢোকে খাল একা এরম বড় হয়ে যায়। এত হাম্বারো কেন তুমি? তা বন্ধু, তোমার মাল আসে কিসে? আমার? হ্যাঁ তোমার। মানে উড়োজাহাজে ভাই, উড়োজাহাজে। তোর উড়োজাহাজে মাল আছে? তা তোর ওই উড়োজাহাজটার নামে কোথায় রে? কেন তোমার জাহাজের ছাদে? এ শালা যেমন কুকুর তার তেমনি মুকুর। আমি কি বলছি, বলে অনেকদিন পরে 3 মন্দির আইসা ও। ওই হালকা করে পার্টি হবে। এত টাকা ইনকাম করছিস, সিরাপ খাবো না? সিরাপ খাবো না? ওই জলদি আয়। আচ্ছা বলছিলাম কি, সিরাপ যখন খাওয়াবে বলছিস, মানে চাট মানে কি তো খাওয়া হবে? দেখ বন্ধু, আমার একটা কথা আছে। আমি কিন্তু একটু মাখো মাখো চাল ছাড়া মাল খেতে পারি না। তুই বলে দিবি কি খাবি? আসলে তখন আমি ওই দুবাইতে ছিলাম। আরে ভাই দুবাই। দুবাই? আচ্ছা। ওখানে ওই বাঘের মাংস ছাড়া আমি কিন্তু মাল খেতাম না। এই শালা বড় হাম্বড়, বুঝতে পেরেছি। এত হাঙ্গর কেন তুমি? তা বন্ধু তুমি কি দেখাবে? আমি? হ্যাঁ তুমি। বলি শোনো বন্ধু, বলো বন্ধু। আমি যখন ওই চিনে থাকতাম, আরে এই যেটা চিনি রে, আয় না। এ শালা এমন ভাব করতে চিন্তা হচ্ছে না, ঘরে কিছু না, মারবো খানে করে। মারবো খানে করে না। আগে বলবে। তবে বলবে। ওই যে হংচ, আরে ওই হংচ। ওখানে যখন থাকতাম, হ্যাঁ। ফিরোজকেও তো সুপ খাওয়া ডিম করতাম না। ওই শালা দুধের হাম্বড়। আসলে আমরা পয়সাওয়ালা লোক তো, তাই এটা ওটা দিয়ে খাই। তা তুই কি শুধু নুন দিয়ে খা? আমি যখন আমেরিকা থাকতুম। আরে এই যেটা আমেরিকা, আমরা তোলার ওপারে যে আমেরিকা। আমার তো আর উপরে আমেরিকা মারবো না। তা আমি যখন আমেরিকা থাকতুম, আমি ওই কুমিরের লেগ পিস ছাড়া আমিও মদ খেতুম নি। সালা নেলো সোমাল একবারে। এত টাকা কি করবো বলদিন ভাই? ভাত জানি একটু ঘুরতে যাবো। ঘুরতে যাবি? ভাত জানি একটু চাঁদে ঘুরতে যাবো। চাঁদে গে তোর মতন দুটো হাঁস ঘরে যা
জায়গা নেই, কোথায় গিয়ে হাঁস পুষবে দেখেছো? যা পয়সা করে অল্প থাকলে যা হয় এ কি তোমার মতো আমার মতো পয়সা বাড়ালো? হ্যাঁ, দাদা আমার এত পয়সা পয়সা দেওয়ার বাড়ি আর্ধেক দিন টিকতে পারি না, গাদন ধরে পড়ে থাকতে হয়। তাই আমি ভাবছি কিছু আলুর চারা নিয়ে মঙ্গল গ্রহে যাবো। এ শালা বড় হাম খেতে পায় না অমঙ্গলে মাল মঙ্গল গ্রহে যা। তা তোরা ওইগুলো যাবি বলছিস যা, তাছাড়া ওগুলো আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম একটা নতুন জায়গায় মাছ চাষ করতে যাব, যেখানে কেউ কোনোদিন যায়নি। কোথায়? ভাবছিলাম 1 ড্রাম জল আর গোটা দিয়ে চুনো মাছ নিয়ে আচ্ছা ওই সূর্য একবার যাব। তুই তো আগুনে পড়ে ছাই হয়ে যাবি। তা আমি কি একা যাবো, তোদের দুজনে নিয়ে যাবো। তুমি তাহলে কি হবে? বাঘের মাংস। তুমি তাহলে কি হবে? ওই শিরিষটাও তো সুপ দাও, এবার মানুষ দাও। ও টাকা, ঠিক আছে চেক পয়েন্ট আনতে ভুলে গেছি। আচ্ছা আপনার খুচরো 1 লাখ রাখ। শালা 10 টাকাতে বাঘের মাংস। কি মানুষ মানুষ ভাই দেখাতে এসে পকেটে পয়সাও নিয়ে আসবে না? হ্যাঁ দাও, তুমি দাও। হ্যাঁ দেবো। আমরা ভাই দেখাতে আসি পকেটে পয়সা নিয়ে আস। পয়সা চাইছে ধরো। টেংরা মুখো কত দিয়েছে? শালা 1 টাকাতে খিরিসকে ওটা শুনে আমি বুঝতে পারছি তোর কাছে নিতে হবে। আজকে সব খরচা আমি বন্ধু তুই দিবি? হ্যাঁ আমি দেবো। ভোদকা নিবি? তাহলে এখন আমরা কোথায় যাবো? বারে সুহান নাই সাপা